ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং ম্যাটেরিয়ালসগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনি এখান থেকে ডাউনলোড করবেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে ডিপোজিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব এবং এর পাশাপাশি যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে একে একে সবগুলোকে ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, তো আমাদের ভিডিও ক্লিপটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ভিডিও ক্লিপের ইন্ডিংয়ে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই ইউজ করবেন। এরপর আমরা ফটো সেট করার জন্য প্লাস আইকনে চাপ দিব, তারপর ফটোস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা যে ফাইলসে ফটোস আছে ওইখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে টোটালি 6টার মতো পিকচার সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে 6টার মতো পিকচার সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকলে সেগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু জুম করে নিতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে মিউজিক অ্যাড করব, এই জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে সাউন্ডসে চলে যাব এবং এখান থেকে ফাইল আইকনে ক্লিক করব ফ্রম ডিভাইসে। এখানে আপনার সকল মিউজিকগুলো শো করবে, ঠিক আছে। এখানে যে ফাইলসে যে মিউজিকগুলো থাকবে, তো ওইখান থেকে আপনি মিউজিকটাকে সাইডে দেখবেন প্লাস আইকন চাপ দিলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এরপর ডুরেশন অ্যাডজাস্ট করতে হবে। এখানে প্রত্যেকটা ফটোর ডুরেশন আপাতত 2.1 করে দিব। ওকে, এখানে যে 6টা পিকচার আছে 6টা পিকচারে 2.1 করে দিব আপাতত, এবং লাস্টেরটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো এখান থেকে 2.1 এবং 5 নম্বর পিকচারটা হবে হচ্ছে আপনার 2.2। ওকে, 5 নম্বর যেটা এটা 2.2 এবং এটা আমাদের হচ্ছে সাউন্ড যতটুকু ততটুকু করে দেবো। জাস্ট 5 নম্বরে 2.2 এবং লাস্টের 2.7 দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে। এরপর চলে যাব কম্বোতে। এখানে হিউজ পরিমাণ অ্যানিমেশন দেখতে পারবেন। প্রথমটার জন্য আমরা জুম 1 সিলেক্ট করব। এরপর হচ্ছে রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আপনি আপনার মতো করে চাইলে বিভিন্ন অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে গেলে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, মানে একটাতে হচ্ছে আপনার জুম 1 এবং 2 নম্বর পিকচারটার জন্য পেন্ডুলাম 1 সিলেক্ট করব। ওকে, তো এইভাবে অল্টারনেট করে আমরা সিলেক্ট করে নেব। একটাতে জুম 1 দিলে আরেকটাতে হচ্ছে পেন্ডুলাম 1 দিব। আপনি চাইলে আপনি যখন কাজ করা শুরু করবেন তখন কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনটা দিলে ভালো হবে বা কোনটা দিলে কীরকম লাগবে। ওকে, তো এখান থেকে আমরা এগুলোকে সিলেক্ট করে দিব। জুম 1, লাস্টেরটা হচ্ছে পেন্ডুলাম 1। ওকে, দেন টিক মার্কে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এখানে মূলত একটি হচ্ছে লেক্স স্লিপ অ্যাড করতে হবে। এর জন্য ফটো সিস্টেম পজিশনে আসবে, আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে আমরা ভিডিওস অপশনে চলে যাব এবং এখান থেকে যেহেতু আমাদের এখানে ফাইলটা আছে আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাড অপশনে ক্লিক করব। এটা যে ব্ল্যাক স্ক্রিন আছে এটাকে রিমুভ করতে হবে। এর জন্য এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে ফিল্টার অপশনে ক্লিক করে দেবো। ওকে, দেন এটাকে আমাদের যে কোনো পজিশনে আমরা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমরা ফুল ফ্রেম করলাম। ওকে, করার পর আপনি আপনার মতো করে দেখেন আমাদের মিউজিকের ইন্ডিং পর্যন্ত কিন্তু এটা চলে গেছে। তো এটা যদি ভলিউম থাকে সেক্ষেত্রে আমরা রিমুভ করে দিব, এটা যেহেতু আমাদের ভলিউম প্রয়োজন নেই। ওকে, দেন হচ্ছে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করব। এই জন্য আমরা ভিডিওসের ইন্ডিং এবং ফটোসের স্টার্ট পজিশন, দেন ইফেক্ট, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে, এবং হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে রাইট সাইডে নাইট ক্লাব ক্যাটাগরি, এবং এইখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশ 2 নামে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব এবং টিক মার্ক ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব। এখানে স্পিডটাকে আমরা কমিয়ে দেব। ওকে, স্পিডটাকে আমরা 10 এরকমটা করে দেব। গ্লো চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেন আমরা এন্ডিং পর্যন্ত ইফেক্টটাকে দিয়ে দেব। চাইলে আপনি আমার ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। এখানে আশা করি সব কিছু ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা ভিডিওটিকে সেভ করতে চাইলে ভিডিও রেজলিউশন 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।